নতুন করে দায়িত্বে আসার পর খানাকুলে সাংবাদিক সম্মেলন করলেন খানাকুলের পিওসি অসিত সিংহ রায়। তাছাড়া উপস্থিত ছিলেন খানাকুল 1 নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ বাগ, ব্লক যুব সভাপতি নইমুল হক, তৃণমূল নেতা রমেন প্রামাণিক, আলী হাসান সহ বিভিন্ন এলাকার তৃণমূল নেতৃত্বরা। আজকে আমাকে এই দায়িত্ব দল থেকে বিহারকে পিওসি করা হয়েছে। রহিমাল সাহেবের অনুমতির জন্য আমাকে দল থেকে দেওয়ার ফলে আজকে আপনাদেরকে নিয়ে আজকে আমরা এই দলের প্রোগ্রাম করছি। আমি আশা করবো আপনারা সর্বতভাবে সহযোগিতা করবেন। সোশ্যাল মিডিয়ার মারফত সেটাকে আজকে অপপ্রচার করছে। আপনারা জানেন পশ্চিমবঙ্গের এখন কঠিন পরিস্থিতির মাঝখানে চলছে। দুটো সমস্যা মহাসংকটের মধ্যে পশ্চিমবাংলার মানুষ চলছে এবং সেখানে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী সামনে থেকে নেতৃত্ব দিয়ে প্রথমত করোনা মোকাবিলা এবং তারপরে আমফানের মধ্যে একটা ঝড় সংকট তার মোকাবিলা করে কি করে মানুষকে সুস্থ করা যায় প্রথমত, এবং আমফানের যে স্বাভাবিক জীবনযাত্রার মধ্যে ফিরিয়ে আনা যায় তার জন্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার জীবন দিয়ে জীবন পথে ঘাটে বিভিন্ন জায়গায় ঘুরে সেখানে মোকাবিলা করছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেখানে গোটা পশ্চিমবাংলা মানুষ যন্ত্রণাগ্রস্ত অবস্থায় আছে। 19 এবং আমফানের বিরুদ্ধে লড়াই করেছে। যদি তারা সত্যি জনপ্রতিনিধি হতেন তাহলে তার সহকর্মিতার সাথে আন্তরিকতার সাথে তারা মানুষের পাশে থাকতেন। আন্তরিকতাটা নেই, তাদের পথে ঘাটে রাস্তাঘাটে ত্রাণ বিষয় নিয়ে মানুষের পাশে যাওয়ার কোনো তাদের প্রচেষ্টা নেই। ঠান্ডা ঘরে বসে বসে কিছু ফেক সংবাদকে দিয়ে সেটা মানুষকে বিভ্রান্ত করে। আমরা যদি কোভিড পরিসংখ্যানের মাধ্যমে মধ্যে আসি 4 জুন 2020 পর্যন্ত তথ্য অনুযায়ী জনসংখ্যার প্রতি লক্ষ কিছু পজিটিভ কেসের সংখ্যা প্রতি 10 লক্ষে 66.72। এই পরিসংখ্যানের 13 নম্বর স্থানে আছে বাংলা, যার জাতীয় গড় আছে 152.92। আপনারা দেখবেন দিল্লি, গুজরাট, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, রাজস্থান, তেলেঙ্গানা, পাঞ্জাব, মহারাষ্ট্রের মতো রাজ্যগুলির অবস্থা আরও সঙ্গীত। 2 নম্বর জায়গায় জনসংখ্যার ভিত্তিতে আমাদের প্রতি 10 লক্ষ টেস্টের সংখ্যা, প্রতি 10 লক্ষের টেস্টের সংখ্যা আছে 2580। গত সপ্তাহে প্রতিদিন গড়ে 9437 টেস্ট করা হয়েছে। আপনারা এও খোঁজ নিয়ে দেখবেন অন্যান্য রাজ্য যেমন উত্তরপ্রদেশ, বিহার, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলি অনেক পিছিয়ে আছে। ত্রুটিপূর্ণ কিট পাঠিয়ে বিজেপি বাংলার মানুষের প্রাণ সংশয় করার একবার চেষ্টাও করেছে। যে সমস্ত কিটগুলো পাঠানো হয়েছিল সেই কিটগুলো থাকে না। 10 লক্ষে 3.53 এবং সেই অনুযায়ী দেশে 5ম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। জাতীয় গড় 4.41। অনেক রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ ভালো অবস্থার মধ্যে রয়েছে। আপনার থেকে থাকবেন মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্রে ভালো, এর থেকে অবস্থা অনেক খারাপ। গুজরাট হাইকোর্ট এই বিষয়ে সত্যতার সমালোচনা করে আহমেদাবাদ সিভিল হাসপাতালে অনিরোধ থেকে খারাপ বলে মন্তব্য করেছিলেন। এই ঘটনার পরে যখন সত্যি কথাটা গুজরাট হাইকোর্ট বলে দিয়েছিলেন, এই ঘটনার কিছুদিন পরে দেখা গেছে হাইকোর্টের সেই বেঞ্চ থেকে বদলে দেওয়া হয়েছে। কারণ বিজেপি জানে, আপনারা জানেন, বিজেপি সত্য যে সমস্ত তথ্য তারা পশ্চিমবাংলা দিতে চায় না। কারণ তারা চায় যে সামনে বিধানসভা ভোট আসছে, 21 বিধানসভা, যেন প্রকারের মানুষকে বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে যে সমস্ত গড় আমাদের হিসাব তাকে উল্টোপাল্টা করে দিয়ে তাদেরকে ক্ষমতায় আসতে হবে। আজ পর্যন্ত পশ্চিমবাংলার মমতা ব্যানার্জি বিকল্প হিসাবে কোনো মুখ কিন্তু বিজেপি তৈরি করতে পারে, এটা আপনারা জানেন।
আচ্ছা, পজিটিভ কেসের হার নমুনা টেস্ট অনুযায়ী একটু বলছি আপনাদের। সেখানে 2.80 হারে রাজ্যের নম্বর স্থানে আছে রাজ্য, যেখানে জাতীয় গড় 5.03%। বিহার, তামিলনাড়ুর মতো রাজ্যের পজিটিভ কেসের হার আরো অনেক দূর বেশি। আমরা এরপরে যে বাংলার লকডাউন শুরু হল, লকডাউনের পূর্বে অন্তত যখন 23শে মার্চ সম্মানীয় প্রধানমন্ত্রী যখন 4 ঘন্টা শিক্ষার্থীদের মধ্যে গোটা ভারতবর্ষকে লকডাউনের আওতায় আনলেন, আজকে যে সমস্যাটা আমাদের কাছে সম্মুখীন হয়েছি আমরা, এবং মানুষ ভয়ে শঙ্কিত হয়ে আছে যে বাড়ি যায়নি শ্রমিক নিয়ে যে সমস্ত আজকে কথাবার্তা চলছে, আমি প্রথমে বলবো ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রী, সম্মানীয় প্রধানমন্ত্রী কি দিচ্ছিল, উনি ভালো করে জানেন যে লক্ষ লক্ষ মানুষ কিন্তু বাইরের রাজ্য থেকে অন্য রাজ্যে সমস্ত বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রাজ্যে ছড়িয়ে আছে। তাহলে ওনার উচিত কি ছিল? উনি 48 ঘন্টাকে 72 ঘন্টা সময় দিতে পারতেন যে আমি ভারতবর্ষকে স্তব্ধ করবো, লকডাউন করবো, তো এই পরিস্থিতির মাঝখানে তারা ফিরে যান। কিন্তু উনি তখন সেই ঘটনা করলেন। 4 ঘন্টার সিদ্ধান্তের বিনিময়ে ঘন্টা বাজিয়ে সমস্ত আলো ভালো দিয়ে উনি লকডাউন করে দেবেন। ঘন্টা ঠিক আছে বলে আমাদের ধর্মের আছে, ঠিক আছে, আমরা সকল ধর্মকে সম্মান করি, কিন্তু রোগের সাথে তো আর এই সমস্ত ঢাকঢোল বাজিয়ে আলো নিয়ে মোকাবিলা করা যায় না। আমি উনি যদি এইসব না করে উনি যদি সমস্ত পারিবারিক শ্রমিককে একটা সময় দিতেন, 2-3 দিন সময় দিয়ে যদি তাদেরকে ফিরে আসার অনুরোধ করতেন, তাহলে কিন্তু যারা বিদেশে অন্য রাজ্যে যারা কর্মসংস্থানের জীবিকা উদ্যোগ করেন তারা কিন্তু ফিরে আসার সুযোগ পেতেন। বাংলার লকডাউনকে কঠোরভাবে বাস্তবায়িত করেছেন। আপনারা জানেন উনি কিন্তু পুলিশ এবং প্রশাসনকে দিয়ে কড়াভাবে বলে দিয়েছিলেন যে কোনো ধর্ম নয়, কোনো রং নয়, কোনো জাতপাতের বিষয় নয়। এবং আপনারা জানবেন প্রায় 79 জন ডিলারকে সাসপেন্ড করা হয়েছে এবং 45 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মে 2020 অবধি 93.5% ভোট বেনিফিশিয়ারি, 7.97 লক্ষ এমপি রেশন দ্রব্য পেয়েছে, যা এপ্রিল 2020 তুলনায় 10.7% বেশি। 5টি বিনি পয়সায় হাটের ব্যবস্থা করা হয়েছে পুরো এলাকা জুড়ে, যাতে 14টি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দায় সরকারি বাজারগুলি সুবিধা পায়। আমাদের দলের নেতৃত্ব এবং পরিবার তার সুব্যবস্থা করেছে। কোভিড-19 লকডাউন চলাকালীন 3টি রক্তদান শিবির করা হয়েছে। কোভিড-19 লকডাউনে জটিল সময়ে প্রায় 500 জন রক্তদান শিবিরের সুবিধা পেয়েছে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা খানাকুল নির্বাচন কেন্দ্রের পশ্চিমবঙ্গের ব্রাহ্মণঘাট এর মাধ্যমে সেই ব্রাহ্মণ সম্পত্তি তত্ত্বাবধানের জন্য 25,000 টাকা আর্থিক সাহায্য করেছে। তৃণমূল কংগ্রেস দলের কর্মীরা কোভিড-19 লকডাউনের সময় 27টি আর্থিকভাবে দুর্বল পরিবারকে এবং 271টি তফসিলি জাতি তফসিলি পরিবারকে 30 দিনের জন্য বিনামূল্যে রেশন দেওয়ার ব্যবস্থা করেছে। আমরা যদি এই সমস্ত কাজের পর আমরা মনে যাই যে সমস্ত বিরোধী দলগুলো আমাদের আছে, প্রথমত বিজেপি, তারপর সিপিএম, তারপর কংগ্রেস, এই 3টে কথাবার্তায় টিভিতে দেখতে প্রায় একই। এদের যে সমস্ত কার্যকলাপ, এই দুর্বিষহ পশ্চিমবাংলার যে অবস্থা চলছে, তাদের কার্যকলাপ যদি আপনারা একটু ফলো করবেন, আমাদের তাদের ক্রিয়াকলাপ যেগুলো হচ্ছে, বিজেপি কর্মীরা অভিযোগ করেছে যে অধীনে সকল আর্থিকভাবে দুর্বল
মানুষের রেশন কার্ড থাকা সত্ত্বেও তারা অভিযোগ করছে নাকি রেশন তারা পাচ্ছে না। বিজেপি দলের কর্মীরা এই সমস্ত দাবিও করেছেন যে আর্থিকভাবে পিছিয়ে পড়া যে সকল মানুষের এসপি এইচএসের আন্ডারে রেশন কার্ড আছে তারা কার্ড থাকা সত্ত্বেও 19 লকডাউন সংকটের সময় সমস্ত রেশন পাওয়া থেকে বঞ্চিত হয়েছে। বিজেপি দলের কর্মীরা ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগও দায়ের করেছে। এটা আপনারা জানেন, সংকটের সময় সমস্ত মালপত্র রেশন সামগ্রী পাচ্ছে। এটি একটি দৃষ্টান্তমূলক উদাহরণ যে বিজেপি কর্মীরা কোভিড-19 লকডাউন সংকটের সময় কিভাবে এলাকার স্থানীয়দের মধ্যে উত্তেজনা তৈরি করা যায় তার জন্য সচেষ্ট হয়েছে। বিজেপি দলের কর্মীরা আরো কাজ করছেন। শুনুন, বিজেপি দলের কর্মীরা এটাও অভিযোগ করছেন যে স্থানীয়রা ডিজিটাল কার্ডের জন্য আবেদন করলেও তারা নাকি সেই কার্ড পাননি। আপনারা এটাও জেনে রাখবেন, যদিও আসলে বেশিরভাগ স্থানীয়কে তাদের ডিজিটাল রেশন কার্ড ছাড়াই মাল দেওয়া হচ্ছে। বিজেপি দলীয় কর্মীরা খানাকুলের কোয়ারেন্টাইন সেন্টারকে কেন্দ্র করে একটি আন্দোলনের পরিকল্পনা করেছিল। অন্যান্য রাজ্য থেকে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের জন্য যে পর্যাপ্ত কোয়ারেন্টাইন সেন্টারের কেন্দ্রের মাধ্যমে দেওয়া হচ্ছে, রাজ্যকে দোষ দিয়েছিল। আসলে খানাকুলে পর্যাপ্ত কোয়ারেন্টাইন কেন্দ্রগুলো ছিল এবং তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরা পরিযায়ী শ্রমিকের কোভিড-19 ভাইরাসটি তৈরি হওয়ার উৎকোচে সহায়তা করছে। তাই আপনারা দেখবেন সংখ্যা কত, পরিযায়ী শ্রমিকের সংখ্যা কত যারা অন্য জায়গায় থাকে, আর খানাকুলে এই মুহূর্তে কোভিড আক্রান্ত কতজন আছে, কতজন সুস্থ হয়েছে? খানাকুলের পার্সেন্টে আমরা আউটডোর সাবমিশন সহ খানাকুলের পার্সেন্টেজ এখন পর্যন্ত খুব মারাত্মক পরিস্থিতি নয়। না, এই বিষয়ে আপনি বলছেন খানাকুলের পরিস্থিতি মারাত্মক নয়। হাসপাতালে পাঠানো হয়েছে এবং যাদের মানে খুব কমের মধ্যে আছে তাদেরকে কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে, বিভিন্ন কোয়ারেন্টাইন। প্রথম এদিকে কারণ ধরুন যে ফ্যামিলির মধ্যে জব কার্ড একদম নেই, আমরা সাফিসিয়েন্ট জব কার্ড এখন পর্যন্ত পাচ্ছি না, সেটা আসতে সময় লাগবে। হঠাৎ তো আমরা যা জব কার্ড পেয়েছি তাতে আমরা এখন যে ফ্যামিলিতে একটা কার্ডও নেই, আমরা সেই ফ্যামিলি হচ্ছে একজন জন্য পরিযায়ী শ্রমিক আছে, সেই ফ্যামিলিতে একটাও কোনো কার্ড নেই। অনেক ফ্যামিলি দেখবেন তার বাবা নয়, মা নয়, কাকা। যারা পরিযায়ী শ্রমিক এসেছে, যারা এখন আর ফিরে যাওয়ার কোনো পথও নেই, রোজগার নেই, সেই পরিযায়ী আমরা তাদেরকেই মূলত প্রথমত কার্ডগুলো দিচ্ছি। তাদের এর সরকারি প্রচেষ্টা মিলে করতে হবে, তাদের কাগজপত্র জমা দিয়ে একটা কার্ড দিলেন, কাজ দিচ্ছেন কি? হ্যাঁ, কাজ দেব। আপনি আমার বিধানসভার কথা দেখবেন, সমস্ত অঞ্চলের সমস্ত জায়গা আছে, সব জায়গায় সমস্ত জায়গায়। ওয়ানের মধ্যে অনেকেই বিজেপি তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করছে, সেই জায়গায় কি ব্যবস্থা নেবেন আপনি? খানাকুল মানে কোথায়? খানাকুল ওয়ানে যারা তৃণমূল ছিল, খানাকুল ওয়ানে বিভিন্ন প্রান্ত থেকে গত দুদিন আমাকে কয়েকটা কেন্দ্রের নাম বলুন, তার নেতৃত্ব কি আমাদের দলের কিনা জানাই করবে। বিজেপি অভিযোগ করছে। বিজেপি তো অনেক কিছুই বলছে। বিজেপি গত পরশু ঘটনা বলছে, আমাদের যে আরামবাগে যে দায়িত্বে আছেন সম্মানীয় বিমান ঘোষ মহাশয়, আমার অঞ্চলে বাংলানগরের দুটি ছেলে সেখানে যে বিজেপি জয়েন করছে, তারা যে বলছেন, আমি সেটা সচক্ষে দেখছিলাম যে আমরা তৃণমূল করছিলাম, আর 8 বছর আমরা তৃণমূলের জ্বালাতে পালিয়ে এসেছিলাম। আমি নামটা বলছিলাম, নামটা বলে অনেকটা থেকে বড় করে দেওয়া হবে, আপনার নামটা নিয়ে দেখবেন। সেই দুটি ছেলে আমি চ্যালেঞ্জ করে বলছি, এটা আমার অঞ্চলের কথা। গত লোকসভা ভোটে তারা কংগ্রেস করেছে, চিরকালই কংগ্রেস করে। গত লোকসভা ভোটে তারা কংগ্রেসের বুথ এজেন্ট ছিলেন, তারা বিজেপিতে জয়েন করেছে। কোনো আমাদের খানাকুল বিধানসভায় কোনো মূল নেতৃত্ব দেখেছেন? কে কোথা করে গোপনে কি দল করছে তারা যাচ্ছে, এখন বিজেপি সেটাকে প্রচার করবে। দুজন দেখে বলছে আমাদের সঙ্গে 50 জন। আপনি কি তার গোল করতে পারেন 50 জন আছে কিনা? ওই 50 জনের মুখে দেখা হতো। আরামবাগ উঠেছে,
আবার দেখবেন 2-4 দিন পর তারা হয়তো তাই ওগুলো একটা ফেকের পর্যায়ে করে যে কোথা গোপনে আমাদের দল করছে না করছে আমাদের কাছে তার কোনো প্রমাণ নেই। আমরা জানি যে আপনি দেখুন খানাকুল বিধানসভার মধ্যে অসংখ্য কর্মী সমগ্র আমাদের নেতৃত্ব প্রধান থেকে আরম্ভ করে সভাপতি কর্মাধ্যক্ষ সম্মানীয় সকলে আছেন। বলুন তো কে কজন চলে গেছে বলুন। ওটা যাকে তাকে ধরে নিয়ে দিচ্ছে আর ওটা নিয়ে আপনারা ভাবছেন তোরা অনেক ভাঙন, ওসব ভাঙটা কাটা, ওসব ওই বলে ওইসব লোক যাবে 2-4 দিন থাকবে হইলেই করবে আবার আবার কি তৃণমূল আসবে? তৃণমূলকে অনুরোধ তাদের কি তোকে আমরা ওইসব লোককে তৃণমূল হবে তারা তো তাদের সংখ্যা কম, তারা যখন তারা আপাতত উচ্চ অসহায় যাচ্ছে তখন তারা পুলিশের কাছে যাচ্ছে। পুলিশ তাদের সরাসরি থানা থেকে পাঠিয়ে দিচ্ছে যে তোমাদের কোনো অভিযোগ নেওয়া হবে না, এবং দেখা যাচ্ছে যে পুলিশ তৃণমূলের একটা তৃণমূল অঞ্চল অঞ্চলে আমি নাম বলছি না, সেটা আগে বেড়ে যাচ্ছে। পুলিশকে আজকে 10 বছর পশ্চিমবাংলার সরকার আছে মমতা ব্যানার্জির সরকার। আইন কানুন যে এক সময় ছিল আপনারা জানেন, এক সময়তে আমাদের সরকার ক্ষমতা আসার আগে দেখবেন যে থানার যে সমস্ত বড় বড় থাকতেন তাকে জোনাল কমিটির সেক্রেটারি সে পরিচালনা করতেন। 10টা বছর ধরে যদি আপনারা ফলো করে দেখেন, কারণ তখন কেস মামলা অভিযোগ করতে গেলে জোনাল কমিটি থেকে ইনস্ট্রাকশন না এলে কেস মামলা করা যাবে না। 10টা বছর প্রশাসনে আপনারা দেখবেন যে একটা গরুতে যদি বীজ কারো খেয়ে নেয় গ্রামে গঞ্জে, কারো যদি ইন্টেনশন যদি অভিযোগপত্র আসে, পশ্চিমবাংলার প্রত্যেকটি থানার যে সমস্ত সম্মানিত দারোগার দায়িত্বে আছে তাদের অভিযোগ মন করে নিয়ে শুনি। যারা বলছেন যে তৃণমূলের একটা গোষ্ঠী পরিচালনা করছেন, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। খানাকুলের কোনো তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব নেই, সকলে আমরা মমতা ব্যানার্জির সৈনিক। মমতা ব্যানার্জি যা বলেন আমরা সেই কাজই করি। তার জন্যেই খানাকুলের প্রশাসন আজকে ভালোভাবে কাজ করছেন, সকল মানুষ প্রশাসনে দিয়ে কিন্তু সহযোগিতা পাচ্ছেন। এই ধরনের অভিযোগ কিন্তু খানাকুলের থেকে যারা গোটা পশ্চিমবাংলা ক্ষেত্রে একটা সময় আমার তো বয়সটা অনেক হয়েছে, আমি বহুদিন ধরে রাজনীতি করছি, এখন বলা মুশকিল হবে, কারণ এটা টোটাল মানে প্রশাসনের কাছে এটা আগে এই ধরনের সমস্যা হয় না। আমরা এই ব্লক প্রশাসনকে বলেছি টোটাল পরিযায়ী শ্রমিকের সংখ্যা তৈরি করতে, একদিনের মধ্যে আমরা পেয়ে যাবো। কন্টেইনমেন্ট জোন করা, কন্টেইনমেন্ট জোন হচ্ছে আপনার প্রতিটা পঞ্চায়েতে 2-3টে করে হয়েছে, প্রত্যেকটা পঞ্চায়েতে, আবার 4টেতেও আছে। সংখ্যা করা, তাহলে ইউপি কর্মী প্রায় সব থাকে। কোয়ারেন্টাইন সেন্টার করা, কোয়ারেন্টাইন সেন্টার ওটা 30-এ হবে, 30টা। ধরুন এখানে খানাকুল বিধানসভায় মূলত পরিযায়ী শ্রমিক বলতে সোনার কাজ করা হয়, না আরও কাজে আছেন বাইরে, বেশিরভাগটাই সোনার বেশিরভাগ সোনা কেউ কোর্টের কাজ করে, জরির কাজ করে। আচ্ছা ধরুন যারা সোনার কাজ করতো বা জরির কাজ করতো, তারা কি এই যে সরকারের পক্ষ থেকে যে আমাদের 100 দিনের কাজ দেওয়া হচ্ছে, সেই কাজ কি তারা করতে পারবে? করছেন তো না, আমরা আমরা করছি দেখছি না, তাদের জন্য কি ব্যবস্থা হচ্ছে? না, তারা তো করছেন। আপনি পশ্চিমবাংলার রেকর্ডটা দেখুন না, সমস্ত জায়গাতেই তো আপনার যারা অন্য প্রতিষ্ঠানে ছিলেন জীবন জীবিকার স্বার্থে এখন ধরুন করোনা মোকাবিলা হতে এখন 2 মাস কি 4 মাস কি 6 মাস সময় লাগে, সংসার তো অচল থাকবে না। তারা বিভিন্ন প্রফেশন আছে, এবং আপনি আপনার যদি 100 দিনের কাজে যে কাজগুলো ফেলে হচ্ছে যদি আপনারা দেখেন ফলো করেন, অজস্র যে আমাদের লেবার আছে সমস্ত কাজ, এবং তাদের কোনো ধরনের কষ্ট বা দ্বিধা বা তারা করবো না এটা বলছে না। আমরা যেটা বেশিরভাগ ক্ষেত্রে খবর পাচ্ছি, যারা সোনার কাজের সাথে যুক্ত ছিল বাড়িতে ফিরেছে, তাদের 100 দিনের কাজ দেওয়া হচ্ছে, কিন্তু তারা করতে চাইছে না বা পারছেন না। না না, কি বলবেন? এটা ঠিক কথা, করছেন প্র্যাকটিক্যালি করছেন, আমরা দেখছি না। বেশিরভাগটাই করছে না। না না, তাদের জন্য কি সরকার কি ব্যবস্থা নিচ্ছে, যারা 100 দিনের আমরা কাজ এই করতে পারছে মুহূর্তে না? এই মুহূর্তে সরকার কি ব্যবস্থা নিচ্ছে আমাদের কাছে ইনস্ট্রাকশন নেই। আমাদের প্রথম কাজ যেটা আগে জব কার্ড দিয়ে থাকে, তাই জব কার্ড তৈরি করে জব কার্ড করা একটা সরকারি নিয়ম আছে, সেই কার্ড প্রদান করে আগে তাদেরকে সেই কর্মের মধ্যে আনতে হবে। আনার পর পদক্ষেপ গভর্নমেন্ট মানে সম্মানীয় মুখ্যমন্ত্রী নিয়ে যথাসময়ে আপনাদের সাথে হবে। আগামী দিনে করোনা মোকাবিলায় আমাদের প্রস্তুতি কিরকম, কিভাবে লড়াই হবে? কি বলবেন?
বললেন করোনা মোকাবিলার ক্ষেত্রে লকডাউন প্রায় উঠে গেছে বলা যায়। না, আমরা মানুষকে কিভাবে মোকাবিলা করবেন? আমরা খানাকুল বিধানসভার মধ্যে প্রচার প্রসারটাকে এমন জায়গায় নিয়ে এসেছি, মানুষ কিন্তু আগের থেকে অনেক কনসাস হয়ে গেছে। প্রথম দিকে মানুষ এটা এত গুরুত্ব বা এত কিছু রেস্ট্রিকশন মেনে চলবেন তা নয়। আপনাদের মাধ্যমে যে প্রচার, সরকারি তরফের প্রচার, কেন্দ্র সরকারের প্রচার, সব মিলিয়ে মানুষও সজাগ, মানুষ কিন্তু সরকারি নিয়মকে মানে সঠিকভাবে পালন করছে এবং মানুষ এখন সজাগ আছে। আমাদের মনে হয় তাতে করে এই অবস্থার মাঝখানে ধরুন এই যে ভাইরাসটা, এই ভাইরাসটা খুব সমস্যা করবে না, এটা মানুষ বুঝতে পেরেছে, সকলেই কিন্তু সচেতন হচ্ছে। সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক করে স্যানিটাইজেশন করে জীবন জীবিকার স্বার্থে লকডাউন তো আনলক পয়সা আসবে, মানে আরও ওপেন টু অল হবে, কিন্তু মানুষ মানে আগের থেকে অনেক কনসাস হয়েছে। এটা একটা ভালো লক্ষণ আমরা মনে করি। এবং আমরা দলীয় থেকে প্রশাসনিক তরফ থেকে যেমন আমরা প্রচার প্রসার যেগুলো মানুষকে যেগুলো বলা দরকার, আমরা সেগুলো সঠিকভাবে করছি। আপনারাও দয়া করে আপনার সহযোগিতা এইগুলো আশা করতে পারেন। আমার একটা প্রশ্ন আছে, কতজন পরিযায়ী শ্রমিক জব কার্ড পেয়েছেন, হিসাব কি এখন আছে? না, ওটা আপনাকে তাহলে আপনাকে বলতে হবে, কারণ যে জবটা এসে সংখ্যা সেটা খুব কম, মানে দুটো ব্লকের আগে এসেছে, এবারে কত পেয়েছে, এখন কত বাকি আমি পরিশ্রমটা